আসসালামু আলাইকুম। নানান জনের নানান মত। গত কয়েকদিন যাবৎ আকাশে বাতাসে নানান ধরনের কথাবার্তা ঘুরে বেড়াচ্ছে। কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা যাচাই করা অত্যন্ত দুরূহ। দেশের অভ্যন্তরের মিডিয়া, সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক আর সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, তারা এক ধরনের কথা বলতেছে দেশের অভ্যন্তর থেকে, আর দেশের বাহিরে যারা তারা আর এক ধরনের কথা বলতেছে। গতকালকে প্রধান উপদেষ্টা একটা গুরুত্বপূর্ণ মিটিং করেছেন। 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন, নিরাপত্তা সংস্থার 4 জন ডিজি উপস্থিত ছিলেন। ডিজিএফআই, ডিজি এনএসআই, ডিজি বিজিবি, ডিজি কোস্টগার্ড, পুলিশের আইজি, এগুলো বলা হচ্ছে। নিরাপত্তা উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, এদের উপস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। এখানে কি আলোচনা হয়েছে বিষয়টা আসলে সবকিছু তো আর জনসম্মুখে আসবে না। তবে দেশের রাষ্ট্রীয় মাধ্যম বলতেছে নিরাপত্তা সংক্রান্ত মিটিং, জরুরি মিটিং। আর দেশের বাইরে থেকে নানা ধরনের খবর চাউর করা হচ্ছে, বলা হচ্ছে। গতকালকে আবার আর একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে মার্কিন দূতাবাসের 3 জন কর্মকর্তা সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে কি আলোচনা হয়েছে সেটাও বাইরে থেকে একজ্যাক্টলি বলার কোনো উপায় নেই। তবে বাইরের মাধ্যমগুলো থেকে যেটা বলা হচ্ছে যে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা সেনাবাহিনী চিফকে করিডোর এবং আমাদের পোর্টের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তারা, এবং এই দুটো বিষয়ে যেন সেনাবাহিনী কোনো বাধা হয়ে না দাঁড়ায় সেই বিষয়ে তারা আলোচনা করেছেন, বা তারা সেই সেনাবাহিনীর প্রধানকে চাপ দিয়েছেন, এরকম এরকম বলা হচ্ছে। আবার এটাও বিভিন্ন দিক থেকে বলা হচ্ছে যে জাতিসংঘের মহাসচিব নাকি ওভার দ্য ফোন, মানে বাই ফোনে সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলেছেন। এটা বলা হচ্ছে যে সেনাবাহিনীর প্রধান আসলে করিডোর, কেউ কেউ বলছেন করিডোর এর বিষয়টিতে তিনি আপত্তি জানিয়েছেন, কোর্টের বিষয়েও তার কিছু বক্তব্য আছে। আবার কেউ কেউ বলতেছেন সেনাবাহিনীর প্রধান বলেছেন যে আমরা করিডোর দিলে কি পাবো, মূলত আমাদের রোহিঙ্গা প্রত্যাবর্তন। এটা যদি তারা এগ্রি করে, তাদেরকে যদি নাগরিকত্ব মায়ানমার সরকার বা আরকান আর্মিরা যদি নাগরিকত্ব প্রদান করে, তাদেরকে যদি তাদের জায়গায় বসবাস করার সুযোগ দেয় এবং এই বিষয়ে নিশ্চয়তা দেয় এবং যদি প্রত্যাবর্তন শুরু করে, তাহলে আমরা করিডোর বিষয়ে এগুতে পারি। নানান বিষয়ে আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা কিছুই জাজ করার উপায় নেই। আমি শুধু বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া খবরগুলোর সারসংক্ষেপ বলার চেষ্টা করতেছি। আর প্রধান উপদেষ্টার সাথে যে মিটিংটা, সেই মিটিংটাতে মূলত নাকি এরকম একটা বিষয় ছিল, নিরাপত্তা বাহিনী মানে আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী বা 3 বাহিনীর প্রধান সহ যারা ছিলেন, তারা অনেকটাই দেশের নিরাপত্তা, দেশের আইন শৃঙ্খলা কেন সঠিকভাবে রক্ষা করতে পারতেছেন না সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছেন। তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন যে মব কালচারের জন্য, এবং যারা নিজেদেরকে গণ অভ্যুত্থানের বা বিপ্লবের স্টেক হোল্ডার মনে করে, তাদের ইন্টারফেয়ারের কারণে ঠিকমতো কাজ করা যাচ্ছে না। এমনকি সেনাবাহিনীর ড্রেস পরিধান অবস্থায়, দায়িত্ব পালনত অবস্থায় সেনাবাহিনীর সাথে খারাপ ব্যবহার করা হয়। সেনাবাহিনীর সাথে এমন ব্যবহার করা হয় যা সেনাবাহিনীর যে একটা ভয়, ভীতি এবং শৃঙ্খলাবোধ বা একটা সম্মান, সেটা ভুলণ্ঠিত হতে বসেছে। এই ধরনের কথা বলা হচ্ছে যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয়ত স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তারাও ক্ষোভ প্রকাশ করেছেন যে মব কালচারের জন্য বা ওই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডারদের ইন্টারফেয়ার করার জন্য পুলিশ ঠিক মতো কাজ করতে পারতেছে না। যে কোনো কাজ করতে গেলে পুলিশকে নানান দিক চিন্তা করতে হয়, যে এটা
আসলে কোন পক্ষ ইত্যাদি ইত্যাদি। আবার বিএনপির পক্ষ থেকেও একটা চাপ আছে সর্বতভাবে সব জায়গায় সর্বমহলে প্রশাসনে। এই নানাবিধ চাপকে মেনটেন করে আইন শৃঙ্খলা রক্ষা করা কারো না পুলিশের পক্ষে সম্ভব হচ্ছে, না সেনাবাহিনীর পক্ষে সম্ভব হচ্ছে। সেই সাথে আরো পররাষ্ট্র উপদেষ্টার কিছু ক্ষোভ, পররাষ্ট্র উপদেষ্টাকে বাইপাস করে অনেক কিছু করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, অনেক বিষয় নাকি আলোচনা হয়েছে। এগুলো আসলে কোনোটাই আমার ব্যক্তিগত ভাবে পরীক্ষা করে সত্যতা যাচাই করা, এই সমস্ত খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে আমি যা শুনেছি সেই বিষয়গুলো জাস্ট বললাম, সারসংক্ষেপ বলার চেষ্টা করছি। আর একটা হচ্ছে, ঢাকা শহর অনেকদিন যাবৎ অচল। ঢাকা হচ্ছে বাংলাদেশের প্রাণভোমরা। ঢাকা অচল থাকা মানে সারা দেশে অচল থাকা। প্রায় মাস খানেক যাবৎ ঢাকা টোটালি কার্যত অচল। আজকে তো আরো, আজকে আপনি শাহবাগ বলেন, পুরান ঢাকা মানে আমাদের সিটি কর্পোরেশনের সামনের জায়গা বলেন, আপনি যমুনার সামনে বলেন, আপনি কাকরাইল বলেন, সর্ব জায়গায় বিএনপির লোকজন অবস্থান গ্রহণ করে একটা ঢাকাকে অচল করে দিয়েছে। এইদিকে আবার কাকরাইলের নির্বাচন অফিসের সামনে এনসিপি অবস্থান গ্রহণ করছে। তারা নির্বাচন কমিশন সহ কয়েকজন নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করতেছে। আর ওইদিকে বিএনপির অবস্থান গ্রহণ করছে দুই উপদেষ্টার পদত্যাগের কারণে। এখন আর তারা স্টাকের কথা বলতেছেন না, তারা মূলত উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ সাহেবের পদত্যাগ চাচ্ছে। আদত কথা হচ্ছে, আমরা সাধারণ মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। আমরা একটা ডিসেম্বরে তো নির্বাচন হবে, যদি প্রধান উপদেষ্টার কথা ঠিক রাখেন, ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এইটুকু সময় ওয়েট করলে এমন কোনো মহাভারত অশুদ্ধ হবে বলে মনে হয় না। আমরা শান্তি চাই। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা মাঠে আছেন, সেনাবাহিনী থেকে শুরু করে 3 বাহিনী, প্রায় 30,000 সদস্য সহ পুলিশ বাহিনীকে কঠোর হতে আহ্বান জানাই। কোন ধরনের যে ধরনের মব কালচার হোক, যে পার্টিরই হোক না কেন, যে রাজনৈতিক দলেরই হোক না কেন, যারাই প্রভাব খাটাতে আসবে তাদেরকেই শাস্তির আওতায় নিয়ে আসা হোক। এবং প্রধান উপদেষ্টা সহ সেনাবাহিনীর কর্মকর্তা, তাদের সমর্থন এক জায়গায় খুবই প্রয়োজন। আমরা সেটাই আশা করি। প্রধান উপদেষ্টা নিশ্চয়ই শক্ত হবে এবং শক্তভাবে দেশ পরিচালনা করার চেষ্টা করবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।